মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি, ওয়াল আসর সময়ের কসম খেয়ে বলতেছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, আমি এই পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছি, তৈরি করেছি, এই মানুষগুলোর মধ্যে 4 শ্রেণীর লোক ব্যতীত যত মানুষ এই পৃথিবীতে চলাফেরা করে, উঠা বসা করে, কথাবার্তা একজন অপরজনের সঙ্গে আলাপচারিতা করে, এই 4 শ্রেণীর লোক ব্যতীত গোটা পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। এটা আমার কথা নয়, এটা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, কিন্তু 4 শ্রেণীর লোক ব্যতীত। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে এই মানুষটা ক্ষতিগ্রস্ত নয়। অতঃপর আল্লাহ বলেন, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করে, নেক কাজের পথ দেখিয়ে দেয়, নেক কাজের পিছনে সহযোগিতা করে, এই মানুষটা ক্ষতির মধ্যে নয়। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই হকের পক্ষে যারা থাকবে, যারা সর্বদাই সত্য কথা বলবে, মানুষকে সত্যর দিকে আহ্বান করবে, যদি সত্য বলতে গিয়ে তার জীবনটা শেষ হয়ে যায়, সত্য বলার কারণে যদি সে জেলখানায় বন্দী হতে হয়, তারপরেও যেই মানুষটা সত্যের পথে থাকে, এই মানুষটা ক্ষতির মধ্যে নয়। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষের কথা বলেছেন, সেই মানুষটি হচ্ছে ওয়া তাওয়াসাউ বিস সাবর, বিপদে আপদে যেই মানুষটা ধৈর্য ধারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 4 শ্রেণীর লোক ব্যতীত আমি আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছি, তৈরি করেছি, তারা মানুষ বলে দুনিয়াতে চলে, কিন্তু আমি আল্লাহর দৃষ্টিতে তারা মানুষ নয়, ঠিক কিনা? তাহলে এই সূরা, এক সাহাবী আরেক সাহাবীকে সকালবেলা যখন ঘর থেকে বের হতেন, সিরাতে ইবনে হিশামের মধ্যে এসেছেন, এবং তাফসীরুল মারিফুল কোরআনের মধ্যে এই সূরার ব্যাখ্যায় লিখেছেন, এক সাহাবী আরেক সাহাবীকে যখন সকালে ঘর থেকে বের হতেন কাজের জন্য, তখন এক সাহাবী আরেক সাহাবীকে বলতেন, বন্ধু এদিকে এসো, ও নবীর সাহাবী এইদিকে আসেন, আপনাকে আমি এমন একটি জিনিস শোনাবো, যেই জিনিসটি আপনি যদি শুনে যদি ঘর থেকে বের হন, অবশ্যই আপনি লাভবান হবেন। তাফসীরে মারুফুল কোরআনের মধ্যে আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি সুন্দরভাবে এই সূরার ব্যাখ্যা, বিশ্লেষণ, তরজমা দিয়েছেন। আমার আজকে অনুরোধ রইল, আজকের এই আলোচনা থেকে এই জনসমুখের সামনে আমি একটি আপনাদেরকে অনুরোধ করতে যাচ্ছি, আপনারা কোরআন বের করবেন, সূরা আসর বের করবেন, বাংলা কোরআন আছে, সূরা আসরের তরজমা আছে, সূরা আসরের ব্যাখ্যা আছে, আপনারা পড়বেন। অবশ্যই আপনারা সেখানে দেখতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন 4 শ্রেণীর লোক ব্যতীত গোটা পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত। এই তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি সুন্দরভাবে তাফসীর করে দিয়েছেন। এজন্য আমরা প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যে আমরা যারা ঈমান এনেছি, আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে নয়, আমরা যারা সর্বদাই সত্য কথা বলি, তারা ক্ষতির মধ্যে নয়, আমরা যারা সর্বদাই নেক কাজ করি, তারা ক্ষতির মধ্যে নয়, আমরা যারা বিপদে আপদে ধৈর্য ধারণ করি, তারা ক্ষতির মধ্যে নয়। এই 4 শ্রেণীর লোক ব্যতীত গোটা পৃথিবীতে যত মানুষ বসবাস করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষগুলা ক্ষতির মধ্যে রয়েছে। তাহলে মুহতারাম হাজিরিন, আমি আলোচনা আর লম্বা করতে চাচ্ছি না,
কারণ আমাকে আপনারা সকলেই চিনেন, যারা মাইকের আওয়াজ শুনতেছেন তারাও আমাকে চিনেন। আমার আওয়াজ সকলেই শুনে থাকেন। আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, তাই আমি